দেখো বাবা। বাবা? হ্যাঁ। বাবা কেন এখানে আসবে? আরে আমি বলছি তো বাবা। এই বিরক্ত করো না তো। এই মামা জান তো জান। এই মামা দাঁড়ান। আরে আমি বলছি তো বাবা, বাবা লেবারের কাজ করতেছে, তুমি দেখো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বাবা কি লেবার যে লেবারদের সাথে কাজ করবে? তো আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? আমি দেখলাম দেখেই তো বললাম, দেখো না তুমি। হ্যাঁ এটা তোমার বাবা, কিন্তু বাবা কেন লেবারদের সাথে লেবারের কাজ করতেছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। ছেলের কাছে এত বড় মিথ্যা কথা কেন বললা? কই মানে আমতা আমতা করতে হবে না। তুমি কি ভাবছো আমি জানি না কিচ্ছু? তুমি কোথায় গিয়েছিলা, কি করতেছিলা, আমি সব জানি। দাঁড়াও, দেখো এই ভিডিওর মধ্যে আছে তুমি কোথায় ছিলা, কি করতেছিলা। এখনো চুপ করে থাকবেন বাবা? বলেন। বৃষ্টি চুপ থাকো তুমি। আচ্ছা তোমার প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা কোন জায়গায় বলো তো? আমরা কি তোমাকে খেতে দিই না? এই বৃষ্টি তুমি কি আমার বাবাকে খেতে দাও না? আসলে রেস্টুরেন্টের খাবারটা ভালো ছিল তাই না? এই মামা দাঁড়ান দাঁড়ান। এই গাড়ি দাঁড়াতে বললে কেন? আশরাফ দেখো বাবা। বাবা? হ্যাঁ। বাবা কেন এখানে আসবে? আরে আমি বলছি তো বাবা। এই বিরক্ত করো না তো। এই মামা জান তো জান। এই মামা দাঁড়ান। আরে আমি বলছি তো বাবা, বাবা লেবারের কাজ করতেছে, তুমি দেখো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বাবা কি লেবার যে লেবারদের সাথে কাজ করবে? তো আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? আমি দেখলাম দেখেই তো বললাম, দেখো না তুমি। হ্যাঁ এটা তোমার বাবা, কিন্তু বাবা কেন লেবারদের সাথে লেবারের কাজ করতেছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। দাঁড়াও একটু ভিডিও করে রাখি, ভিডিও কেন করবা? পরে সব কিছু জানতে পারবা। ভিডিও করা শেষ। এ মা যান, আপনি যান যান। বাবা এদিকে আসো। কিছু বলবি? হ্যাঁ আসতেছি। আসো। ওইটা নিয়ে আসেন। বল। একটু ওঠো ওঠো। কোথায় গিয়েছিলে তুমি? ওই আমার এক বন্ধু অসুস্থ তো, তারা দেখতে গেছিলাম। ও আইসি, তোমার বন্ধু অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলে। কিছুদিন আগে রিটায়ার্ড করছে তো, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ হয় না, তো ভাবলাম একটু দেখা করে আসি। আচ্ছা দেখি, আচ্ছা, তোমার ব্যাগে কি আছে দেখি। ওই ব্যাগে কিছু না, ওই যে মানে ওই ওই লন্ড্রিতে কাপড় দিছিলাম তো, ওইগুলি নিয়ে আসলাম। আচ্ছা দেখি। আরে কিছু না, এগুলি এই যে লন্ড্রিতে কাপড় দিছিলাম তো, ওইগুলি আর কি নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান বাবা, হ্যাঁ বলো। ব্যাগটা দেন এদিকে। এই ব্যাগ মানে ব্যাগটা কেন? এমনি দেন দেখি কাপড়গুলো। না, কাপড়ে আমার পরার ব্যবহারের কাপড় তো। সেটাই দেখতে চাই, দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতে হবে না। বাবা আমি দিতে বলেছি। গামছা দেখছো, লুঙ্গি, গেঞ্জি। এগুলো কি বাবা? এগুলো ওই যে আসার সময় না রাস্তায় এই বাড়ির গেটের সামনে দেখি ব্যাগটা পড়ে আছে, ব্যাগটা আর কি। হইছে, দাঁড়াও। অনেক মিথ্যা কথা বলছেন। বাবা আমার দিকে একটু তাকাও। আমি কে? আমার ছেলে। তাহলে ছেলের কাছে এত বড় মিথ্যা কথা কেন বললা? কই মানে আমতা আমতা করতে হবে না। তুমি কি ভাবছো আমি জানি না কিচ্ছু? তুমি কোথায় গিয়েছিলা,
কি করতেছিলা আমি সব জানি। দাঁড়াও, দেখো এই ভিডিওর মধ্যে আছে তুমি কোথায় ছিলা, কি করতেছিলা। এখনো চুপ করে থাকবেন বাবা? বলেন। বৃষ্টি, চুপ থাকো তুমি। আচ্ছা, তোমার প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা কোন জায়গায় বলো তো? আমরা কি তোমাকে খেতে দিই না? এই বৃষ্টি, তুমি কি আমার বাবাকে খেতে দাও না? আমারও সেটাই কথা। আমরা কি কোনো দিক দিয়ে আপনাকে কোনো কিছুর কমতি রাখছি? আপনার যখন যেটা লাগতেছে, ওষুধ, খাবার দাবার, যখন যেটা চাচ্ছেন সেটাই দিচ্ছি। তারপরও কেন আপনি রাস্তায় গিয়ে লেবারি করবেন? তুমি কি ভুলে গেছো তোমার ছেলে চাকরি করে, তোমার বৌমা চাকরি করে, আর তুমি যদি লেবারের কাজ করো, এটা যদি এই সোসাইটির মানুষজন জানে তাহলে আমাদের কি রেপুটেশন থাকবে? আমার কি রেপুটেশন থাকবে? এই ফ্যামিলির রেপুটেশন থাকবে? কোনো কিছু তোয়াক্কা না করে ফালতু একটা কাজ করতেছো। তোমার যদি এত টাকার দরকার হতো তুমি তো জানাতে পারতা। কি জানাতে পারতে না? আমাকে না জানাও তোমার বৌমাকে জানাতে পারতে না? কেন করলা? কিসের জন্য এই কাজ করলা? সি সি সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে, ভাবতেও লজ্জা লাগতেছে। আমার বাবা কিনা লেবারের কাজ করতেছে। সমস্যা কোথায়? লেবাররা কি মানুষ না? সম্মানজনক কাজ এটা। হ্যাঁ, সম্মানজনক কাজ, কিন্তু এই কাজ তো তুমি করতে পারো না। কেন পারবো না? আমি রিটায়ার্ড করছি, আমি খাইতেছি তোদের উপরে, তোরা আমার কাপড় চোপড় সব কিছু দিতেছিস, আমার তো একটা হাত খরচ লাগে নাকি না? লাগে না? কোনোদিন জিজ্ঞেস করছস যে বাবা তোমার তো হাত খরচ বাবদ কিছু টাকার দরকার? দিছস ডাক দিয়া? দিছস? দাস নাই, কখনো না, কোনো সময় না। নবাব সিরাজউদ্দৌলা যেরকম মঞ্চে দাঁড়ায়া বড় বড় বক্তৃতা দিছে, বড় বড় রাজনীতিবিদরা যেরকম স্টেজে উঠা লম্বা লম্বা বক্তৃতা দেয় জনগণের উদ্দেশ্যে, এরকম গলার রক ছিঁড়া জোর কণ্ঠে বাবারা শাসন করতেছস। শাসন করতেছস। বাবার সাথে নমনীয় হয়ে কথা বলবি, শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলবি। বাবা তো কোনোদিন জোর গলায় তোদেরকে বলে নাই। বলছিলাম যে স্কুলে কেন এত টাকা খরচ হয়, কলেজে কেন এত টাকা খরচ হচ্ছে, তোরে মানুষ করতে গিয়ে আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে, তোর বিয়ের সময় আমি প্রায় 15 লক্ষ টাকা ঋণ করছি। বলছি কোনো দিন? জোর গলায় বলিনি। একটা কাপড় গায়ের থেকে খোলার আগে আরেকটা কাপড় রেডি রাখছি, এই যে নেই আমার সন্তান ভালো কাপড় চোপড় পরবে, সমাজে মিশবে, রাস্তা দিয়ে হাইটা যাবে, যেন কেউ কখনো বলতে না পারে মোবারক সাহেবের ছেলে নোংরা কাপড় গায়ে দিছে, ছেঁড়া কাপড় গায়ে দিছে, ময়লা কাপড় গায়ে দিছে। বিয়ে করাইছি অনেক ধুমধাম করায়া, পুরা এলাকার লোকজন সবাইকে দাওয়াত করে, যেন কেউ বলতে না পারে যে মোবারক সাহেবের ছেলে বিয়ে করছে নীরবে, টাকা পয়সা খরচ করে নাই, কৃপণতা করছে। করি নাই জীবনে কোনো দিন, কখনো কোনো সময় কৃপণতা করি নাই। করছি কৃপণতা, এখনও করি নিজেকে নিয়ে। ভালো একটা জিনিস খাইনি, কেন খাইনি জানোস? তোদের কথা চিন্তা করা। একটা ভালো জিনিস যখন খাইতে গেছি না, ভাবছি এই জিনিসটা 500 টাকা খরচ করে খামো, এই 500 টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য ভালো একটা খাবার কিনে নিয়ে যাব। একটা দামি কাপড় পরি নাই। কেন পরি না জানিস? যে আমি 2000 টাকা দিয়ে একটা শার্ট কিনবো, এই 2000 টাকা দিয়ে আমার ছেলের জন্য একটা শার্ট কিনবো। আমি ফুটপাথ থেকে, ভ্যান গাড়ি থেকে 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা দামের শার্ট পরছি। কখনো কৃপণতা করি নাই। কৃপণতা করছি কোথায় জানিস? আমার নিজেকে নিয়ে। একটাবার কোনোদিন ভাবছস যে আমার বাবা রিটায়ার্ড করছে, আমার বাবা রাস্তায় যায়, চায়ের দোকানে বসে, তার সার্কেলের লোকজনদের সাথে বসে আড্ডা করে, শুধু তাদেরটাই খায়, আমার বাবারও তো একটা হাত খরচের প্রয়োজন আছে। ভাবছস কোনোদিন? বলছস কোনোদিন বাবা এদিকে আসো, তোমার পকেটে কয় টাকা আছে? বাবা তোমার তো অনেক সময় অনেক অনেক কিছু খাইতে ইচ্ছা করে, তুমি কি খাইতে পারো? বাবা তুমি কি একটা ভালো মন্দ জিনিস খাবা? বাবা তুমি একটা ফল খাবা? কখনো বলিস নাই। আই ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করি না, কিচ্ছু মনে করি না। আরে বলার মতো কোনো ভাষা নাই আমার। আমি যে কাজ করছি না, এই কাপড়গুলো তোর কাছে নোংরা মনে হইতেছে, ওই কাজটাকে তোর কাছে অনেক ছোট মনে হইতেছে, কিন্তু আমি অনেক সম্মানের সাথে কাজটাকে করছি, এবং এই কাপড়গুলিকে আমি অনেক যত্ন করে রাখি। কারণ কি জানোস?
এই কাপড়ের প্রত্যেকটা ঘামের ফোঁটা এর মধ্যে লাগে আছে। আমার কাছে কি মনে হয় জানো, পৃথিবীতে মনে হয় এর চাইতে দামি কোনো পারফিউম নাই। বাবা বাবা কি জিনিস হারে হারে টের পাবি। বাবা 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 আসলে তুমি যা বলছো একদম সঠিক বলছো বাবা, তুমি সঠিক কথা বলেছো। তুমি আমাদের জন্য এত কিছু করছো, অথচ আমরা স্বার্থপরের মতো আমরা আমাদের কাজটা করে গেছি, কখনো জিজ্ঞেস করিনি বাবা তুমি খাইছো কিনা, পড়ছো কিনা, তোমার কোনো কিছু লাগবে কিনা। সব সময় আমরা ব্যস্ত থেকেছি বাবা, তুমি আজকে আমাদের চোখ খুলে দিলে বাবা। বাবা অনেক বড় ভুল করেছি বাবা, আমরা অনেক বড় ভুল করেছি। আর আমি কথা দিচ্ছি বাবা, এখন থেকে তোমার সমস্ত খেয়াল আমরা রাখবো বাবা। তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও বাবা, তুমি ক্ষমা করে দাও প্লিজ বাবা, ক্ষমা করে দাও। শোন, সন্তান হাজারো অপরাধ করলেও বাবা মা কখনো মাফ না করে থাকতে পারে না। আর আমি এই কাজগুলি কেন করছি জানো? আমার ভিতরে একটা ভয় কাজ করছে, ভয়। 24 আওয়ার্স আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করতো। তা আমি যদি তোদেরকে একটু বেশি বিরক্ত করি, তোরা যদি আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস, বাড়ির থেকে বের করে দেস, আমার খাওয়া পড়া ভরণ পোষণ কোনো কিছু দরকার নাই। আমি শুধু 2 চোখ ভরে যেন আমি আমার সন্তানকে দেখতে পারি, আমার সন্তানের পাশে আমি থাকতে পারি, আমার সন্তানের কাছে আমি থাকতে পারি। শুধু সন্তানের মায়াটা থেকে যেন ছুটতে না পারি, আমার সন্তান যেন তার কাছ থেকে আমাকে দূরে না সরাইয়া দেয়। এই জন্য আমি তোদেরকে কোনো সময় বিরক্ত করি নাই। আমার অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয়েছে, বৌমাকে বলি নাই, কখনো বলি নাই বৌমা আমার এই জিনিসটা দাও, বা তোমার স্বামীকে বলো যে তোমার বাবা এটা চায়, কখনো বলি নাই। জিজ্ঞেস কর, কখনো বলি নাই। আমি বৃদ্ধাশ্রমে থাকতে পারবো না রে বাবা, আমি আর 10টা বাবার মতো কষ্ট করব, সমস্যা নাই, কিন্তু আর 10টা বাবার মতো বৃদ্ধাশ্রমে গিয়ে আমি একটা মুহূর্ত কাটাইতে পারবো না। এর আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু দেয়। এগুলো বলে আর লজ্জা দিও না বাবা, লজ্জা দিও না, চলো বাবাকে নিয়ে চলো, ভিতরে চলো, চলেন। চলো।